আমি বরাবরই একজন ভ্রমণ পিপাসু মানুষ, তাই সুযোগ পেলেই বেরিয়ে পড়ি অজানার উদ্দেশ্যে। তাই বরাবরের মতো আবার বেরিয়ে পড়লাম, সঙ্গী আমার বাইক আর আমার প্রিয় বন্ধু। এই যে আমরা এসে গেলাম পাদ্রী শিবপুর। আপনারা দেখতে পাচ্ছেন পুরনো একটি চার্চ, ডান পাশেই হচ্ছে বিখ্যাত সেন্ট আলফ্রেড হাই স্কুল অ্যান্ড কলেজ। পাদ্রী শিবপুর বরিশাল জেলার বাকেরগঞ্জ থানায় অবস্থিত। পাদ্রী শিবপুর খ্রিস্টানদের সুপ্রাচীন একটি ধর্মপল্লী। এই স্থাপনাগুলা প্রায় ৩০০ বছর আগের পুরনো। এই অঞ্চলটিতে একসময় হিন্দুদের অনেক বসবাস ছিল, তাই কোনো এক হিন্দু দেবতার নাম অনুসারে প্রথমে এর নাম ছিল শিবপুর। পরবর্তীতে পর্তুগিজ পাদ্রীদের আগমনের ফলে এই স্থানটির নাম হয় পাদ্রী শিবপুর। পাদ্রী শিবপুর পেরিয়ে দেখতে দেখতে চলে আসলাম আমরা মির্জাগঞ্জে অবস্থিত আখতার হোসেন চৌধুরী মেমোরিয়াল ডিগ্রি কলেজ। আপনারা দেখতে পাচ্ছেন অনেক চমৎকার একটি কলেজ দেখতে দেখতে আমরা আবার প্রকৃতির মাঝে হারিয়ে গেলাম। আমরা চলছি। আসলে আমাদের দেশটা না অনেক সুন্দর, চারিদিকে সবুজ নীল আকাশ, প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে আমরা অবশেষে চলে আসলাম সুবিদখালী বাজারে। আমরা অনেক ক্ষুধার্ত ছিলাম, তাই বাজারে এসে হোটেল খুঁজতেছিলাম। অবশেষে খোঁজাখুঁজির পর পেয়ে গেলাম একটি হোটেলে ঢুকে একটু ফ্রেশ হয়ে নাস্তা করে আবার বেরিয়ে পড়লাম। আবার চলছি আমরা আমাদের গন্তব্যে। প্রকৃতি আর নদীর সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা অবশেষে পৌঁছে গেলাম আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে, ইয়ারউদ্দিন খলিফার মাজার। এটি পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ ইউনিয়নে অবস্থিত। এই জায়গাটি সারা বছরই মুখরিত থাকে। বিভিন্ন ধর্মের মানুষ এখানে সারা বছর আসা যাওয়া করে থাকে। কেউ আসে মাজার জিয়ারত করতে, কেউ আসে মানত করতে। আপনারা দেখতে পাচ্ছেন দরগা শরীফের একটি স্থাপনা, বাম পাশে দেখতে পাচ্ছেন মহিলা ইবাদত খান। মরহুম হযরত ইয়ারউদ্দিন খলিফা রাদিয়াল্লাহু সম্ভাব্য 1851 সালে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস ছিল শরীয়তপুর জেলার নড়িয়া থানার অন্তর্গত রাজনগর গ্রামে। তিনি আনুমানিক 38 বছর বয়সে তার পৈতৃক নিবাস ছেড়ে এই মির্জাগঞ্জে এসে বসবাস শুরু করেন। আপনারা দেখতে পাচ্ছেন দরবার শরীফের পিছনের দিকের নদীর ধারের রাস্তা। মির্জাগঞ্জের এই দরবার শরীফ অনেক পুরনো এবং প্রসিদ্ধ একটি জায়গা। বিশেষ করে দক্ষিণ অঞ্চলের মানুষ সবাই এই মির্জাগঞ্জের নামের সাথে পরিচিত। দূরে দেখতে পাচ্ছেন দরবার শরীফের সাথেই বয়ে চলা একটি সুন্দর নদী। পুরো নদীর পার সিঁড়ি দিয়ে বাঁধানো। অনেক সুন্দর একটি জায়গা। এখানে মানুষ উজু করে, গোসল করে। এখানকার নদীর পানিটা এতই স্বচ্ছ, দেখে মনে হয়েছিল একটু গোসল করে আসি, কিন্তু কি করার, গোসল করা আর হলো না। তাই ঘুরে ঘুরে নদীর সৌন্দর্য উপভোগ করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন কিছু মানুষ নদীতে গোসল করছে। তারা সাঁতার কেটে নদীর কত দূর পর্যন্ত চলে গেছে। তাদের সাঁতার কাটা দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ল। ছোটবেলায় বরিশালের কীর্তনখোলা নদীতে এইভাবে সাঁতার কেটে অনেক দূরে চলে যেতাম। এখন মনে হয় পারবো না আর। আপনারা দেখতে পাচ্ছেন দরবার শরীফের মসজিদ কমপ্লেক্স। এই মসজিদ কমপ্লেক্সের পিছনেই খলিফা সাহেবের মাজার শরীফ। আসলে মাজার শরীফের ভিডিও ফুটেজটা নেওয়া হয়নি, তাই আপনাদের আজ দেখাতে পারলাম না। জায়গাটা অনেক সুন্দর, পরিবেশটা অনেক সুন্দর। আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। আজ এই পর্যন্তই। ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন আর পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।